আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যৌবন ধরে রাখার 10টি উপায়, সে সম্পর্কে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি আপনারা দেখবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন, অন্য বন্ধুদের জানার জন্য শেয়ার করে দেবেন। তার আগে বলছি, আপনারা যারা আমার আইডিটি ফলো করেননি তারা ফলো করে আমার সাথে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও, ভালো কিছু জানার ভিডিও আপনাদেরকে উপহার দেব। ইনশাআল্লাহ আমার সাথে থাকবেন। 10টি বিষয়ের প্রথম বিষয়টি হলো, প্রতিদিন রাতে খাবার পর 2 কোষ রসুন এবং 2-3টি খেজুর খেয়ে পানি খেয়ে শুবেন। 2 নম্বরে, প্রতিদিন সকালে একটি সিদ্ধ ডিম খাবেন। যদি সম্ভব হয় বা পারেন তাহলে প্রতিদিন একটি আপেল খাওয়ার চেষ্টা করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভাত কম খাবেন, শাকসবজি বেশি খাবেন। 5 নম্বর বিষয় হলো, ময়দার পরিবর্তে লাল আটা খাবেন। লাল আটাতে অনেক উপকারী, আর ভাত কম খেলে আর শাকসবজি বেশি খেলে শরীরের ভিতরে ক্যালোরি এবং ভিটামিনসের কোনো অভাব হয় না, ভিটামিনস পরিপূর্ণ থাকে। তাই ভাত কম খেয়ে শাকসবজি বেশি খাবেন। প্রতিদিন নিয়মিত যে সময় পানির প্রয়োজন হয়, নিয়মিত 3 থেকে 3.5 লিটার পানি পান করবেন। একেবারে একসাথেও না, আবার 2 বারেও না। প্রয়োজন অনুযায়ী 3 থেকে 3.5 লিটার পানি পান করবেন দৈনিক 24 ঘন্টায়। দৈনিক হলো 24 ঘন্টা হিসাবে। সকালে ভেজানো কাঁচা বাদাম খাবেন, রাত্রে ভিজিয়ে রাখবেন 1 মুষ্টি কাঁচা বাদাম। সকালে ঘুম থেকে উঠে নামাজ টামাজ সেরে কোরআন তেলাওয়াত করে তারপরে একটু পানি পান করার কিছুক্ষণ পরে এই কাঁচা বাদামটা, 1 মুঠ কাঁচা বাদাম, অর্থাৎ 20-30 পিস বা 50 পিস কাঁচা বাদাম নিয়মিত খাবেন। সারাদিন 6 গ্রাম লবণ খাবেন বিভিন্ন প্রক্রিয়ায়। যেমন ধরুন, আপনি ভাত খাচ্ছেন, ভাতের সাথে মাছ তরকারির সাথে তো খাচ্ছেনই আয়োডিনযুক্ত লবণ, তারপরে সবজির সাথে বিভিন্ন সাথে, এই হিসাব এটাকে প্রক্রিয়া বলে। বিভিন্ন খাওয়া দাওয়ার সাথে 6 গ্রাম লবণ খাবেন। এটা আপনাকে মেপে খেতে হবে না, হতে পারে কিছু কম হতে পারে, বেশি হতে পারে, কিন্তু আপনি নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন। আর খাবার দাবারে যদি লবণ না হয়, সেটা তো খাবার মজাও হয় না। সুতরাং যেতটুকু আপনার প্রয়োজন হয় সেতটুকুই আপনি খাবেন, কিন্তু সেটা যেন 6 গ্রামের উপরে না হয়। কম একটু হলেও কোনো সমস্যা নেই। তেল খাবেন 15 ml বিভিন্ন খাবারের সাথে, তরকারির সাথে, ভাজি, বিভিন্ন সিস্টেমে আর কি, যেটা প্রক্রিয়া বলে, ওই প্রক্রিয়া 15 ml তেল খাবেন। অতিরিক্ত তেল খাবেন না। অতিরিক্ত তেল শরীরে মেদ ভুঁড়ি বাড়ে, কোলেস্ট্রল হয় এবং হার্টের সমস্যা হয়। তো এই জন্য অতিরিক্ত তেল খাবেন না। 15 ml এর বেশি তেল খাওয়ার চেষ্টা করবেন না। কোল্ড ড্রিঙ্কস এবং বাহিরে খাবার জুস বা বিভিন্ন ফলের জুস, এগুলি খাবেন না। তো এই 10টি নিয়মের কথা বললাম। এই 10টি নিয়ম যদি আপনি ঠিকমতো পালন করেন, তাহলে আপনার যৌবন বৃদ্ধকাল পর্যন্ত ধরে রাখতে পারবেন। আর এটা এখনকার সমাজে বা ইয়ুথ জেনারেশন এই রোগে বেশিরভাগ ভোগে। শরীরের যৌবন ধরে রাখার তারা বিভিন্ন উপায় পালন করে, কিন্তু যে নিয়মটা, এই নিয়মটা পালন করলে কোনো কিছুর প্রয়োজন হয় না। ভাই, এটা লজ্জার কথাও, কিন্তু আমি পুরাটা ভেঙে বললাম না। সবাই চেষ্টা করবেন এই 10টি নিয়মে কাজ করার জন্য। ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। সবাইকে আন্তরিক ভালোবাসা।